বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আর নিজে নিজে একা একা ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে এখন দুপুর 11টা বাজে। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম আর কি। তো আজকে সবার আব্বু নাই, সবার আব্বু গেছে অফিসে, তো আমি একা একা, এই কারণে আজকে নিজে নিজে ভিডিও করতেছি। তো এখন আমি রান্না করব, আর দুপুরে কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন আমি সর্বপ্রথম ফ্রিজ থেকে মাছ বের করব। তো এই যে ফ্রিজে মাছ বের করবো এখন। এগুলো হচ্ছে গুচি মাছ, এটা হচ্ছে রুই মাছ, আর এখানে এই যে লাউয়ের বিচি তো না, এখানে পানি রাখছে সব এটা করে আমি ভিজাবো পানিতে। মাছটা আমি ভিজে নিয়েছি এখানে, আর এখন আমি সবজি কাটবো। আর এখানে কিছু বাসন আছে, সেগুলো আমি ধুয়ে নিব। এই যে এখানে সবজি কাটার জন্য বসে গেছি। এখানে আমি নিয়েছি ফুলকপি, আর এখানে আছে সিম। ফুলকপি, সিম, আলু, রুই মাছ দিয়ে একটা মজার, আর সাথে একটা সিক্রেট একটা হচ্ছে একটা মানে খাবার আছে, সেটা পরে দিয়ে খাবো। তো এগুলো দিয়ে আমি মাছের ঝোল রান্না করবো। তো এটা আপনাদের সাথে শেয়ার হতেছে। প্রথমে আমি সবজিটা কেটে নেব ফুলকপি। তো এখন আমি এই যে ডাটিগুলো ভালো করে আগে ভেঙে নেব, তারপরে এটা সুন্দর করে কাটে নেব। যে যেমন করে খাবেন সে তেমন করে কাটে নেবেন। তো আমি ফুলকপিটা এরকম করে কাটি। এরপরে মাঝখানে একটু সুন্দর করে চিটে দিলাম, খেতে অনেক ভালো লাগবে, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি সিমটা কাটে নেব। তো সিম কাটে নেওয়ার আগে আমি ভালো করে লাইট আগে আমি এরকম দেখে নেবো যে ভিতরে খুব কাছে নাকি খুব হালকা। তো এরপরে আমি সুন্দর করে কেটে নেব। এই যে এখানে সিম ফুলকপি কাটা শেষ। এখানে আমি এখন আলুটা সুন্দর করে কেটে নিব। আজকে আলুটা একটু অন্যরকম করে কাটবো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পায়। আর আমাদের চ্যানেলটা নতুন, সবাই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। তো বন্ধুরা আমার হচ্ছে সবজি কাটা শেষ। এখন আমি রসুন কাটে নেব, রসুনটা ছিলে নেবো ভালো করে, রসুন আদা, কারণ আমার মশলা বাটা নাই, মশলা বাটা শেষ হয়ে গেছে, এই কারণে আমি রসুনটা সুন্দর করে ছিলে নেব। দাঁত ভেঙে যাবে। এটা দেখেন এখানে আছে সিম, ফুলকপি আর আলু আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর আলুগুলো এই যে একটু লম্বা লম্বা করে নিয়েছি। এটা হচ্ছে নতুন স্টাইল করে আজকে ফার্স্ট টাইম কাটলাম। আর এখানে আমি হচ্ছে যখন মশলা বাটার জন্য এখন আমি এখানে এখন রসুনটা সুন্দর করে ছিলে নিব। কি করি এই যে রসুন ছিলি পেয়েছো তুমি? মোবাইল দেখো সারাদিন, শুধু মোবাইল দেখা টিভি দেখো, মোবাইল দেখা টিভি দেখো। না টিভি দেখতে তাই না? কি বলছে? তো বন্ধুরা এখানে আমার সবজি কাটা শেষ, মাছ ধোয়া অলরেডি শেষ। এখন আমি এখানে মশলাটা এই যে ব্লেন্ডারে দিচ্ছি, ব্লেন্ড খোলা শেষ। এখন এই আদা রসুন আমি একসাথে, আর এখানে কিছুটা হচ্ছে জিরা দিয়ে দিব, দিয়ে এখন আমি এটা ব্লেন্ড করে নিব। এখানে মাছ ধুয়ে নিছি সুন্দর করে। এখন এখানে আমি দিয়ে দিব মরিচ গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, কারণ মাছটা আমি সুন্দর করে এখন ভাজে নেব। এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই হচ্ছে আমরা মাছটা সুন্দর করে মাখিয়ে নিব যাতে মাছের ভিতর সব কিছু ঢুকে, মরিচ, ঝাল, হলুদ। আর এখানে আমার ফ্রাই প্যানটা হিট হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেলের পরিমাণ কমে হবে, ফ্রাই প্যানটা অনেক গরম হয়ে গেছে। এখানে আমি এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। গরম হয়ে গেছে তেল। এখন এখানে আমি দিয়ে দিব মাছ। বেশি তেল দেওয়া হবে, কারণ বেশি গরম হলে আবার দিতে গেলে আবার তেল উঠতে উঠতে যায় পাশে। তো এটা ভাজা পর্যন্ত অপেক্ষা করি। তো বন্ধুরা
এইদিকে আমার মাছটা হয়ে আসছে আর আজকে আমার ক্যামেরাটা ধরছে ছোট বোন ওরে করছে মাছটা গিয়ে বাবা পুড়ে গেছে মাছটা গিয়ে হয়ে গেছে। এদিকে আমার তরকারি ধোয়া শেষ আর মাছ ভাজা সবজি। তো এই যে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে পড়ছে, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি আসে পড়ছে। এখানে আমার মাছ ভাজা শেষ হয়ে আসছে, এখন এই মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। তো আমি আজকে ফার্স্টে আমি বলছি যে আজকে আমি একা, আমার ক্যামেরাম্যান কেউ নাই, তো একা একা ভিডিও করতেছি আবার রান্নাও করতেছি। তো এখানে আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি এখানে কাঁচা সবজিগুলো এখন আমি একটু হালকা হালকা করে এখন একটু ভেজে নিব। তো এখানে আমি যে আলু ফার্স্টে দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে আসছে, ওরে বাপরে। তো বন্ধুরা এই যে আমার আলু ভাজা শেষ। এখন আমি এই যে এই সিম আর ফুলকপিগুলো একটু হালকা করে একটু ভেজে নেব, তাহলে খাইতে অনেক মজা লাগবে। একটা স্বাদ অন্যরকম হবে, কাঁচা কাঁচা যে গন্ধটা থাকবে সেটা গন্ধটা পরে আর লাগবে না। তো তেলের আমি হলুদ দিচ্ছি না, কারণ এখানে মাছ ভাজি করছি আর মাছের এখানে হলুদটা তৈরি হবে মিশে গেছে, এটা আমি দেখেন ফুলকপিটা এখন একদম হলুদ হয়ে যাচ্ছে। এখানে আমি কিছু লবণ অ্যাড করবো, যাতে সবজিগুলো সুন্দর ভাজা ভাজাতে একটু হালকা হালকা সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা আমার এই যে হালকা করে ভাজা শেষ, এখন এগুলো আমি সুন্দর করে এখন উঠে নেব। এছাড়া তরকারিটা আবার কী রান্না করবো, সেখানেই তো তরকারিটা রান্না শেষ হয়ে যাবে। এই কারণে হালকা হালকা ভাজে নিচ্ছি, নিয়ে এখন থেকে। তো বন্ধুরা আমার এখানে সবজি ভাজা শেষ হয়ে গেছে, আমি সবগুলো উঠে নিচ্ছি। আর এখন এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এই তেলাতে দিয়ে দেবো। বাইরে সেই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন না প্রবলেমই কাজ হবে না, বৃষ্টির পানি গায়ে তোলা ওষুধ হবে না। অনেক রসুন মিলিয়ে আমি একটু ভাজে নেব যাতে মশলা এগুলোতে তুলে যায়। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এই যে পেঁয়াজটা ভালো কষে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটু পানি। আগে মশলাটা একটু সুন্দর করে কষাই নেব। তো বন্ধুরা এখানে আমার মশলা কষা শেষ, এখন এখানে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এখন এখানে আমি এই সবজিগুলো এখন ঢেলে দেব। আমি পানি দিয়ে দিচ্ছি, পানি দেওয়া শেষ। এখন একটু নাড়াচাড়া দিয়ে এরকম ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা তরকারির এখন এই অবস্থা, আর একটু হবে দাঁড়াও। খেতে চলে আসছে কিন্তু এখন আমার তরকারি হয়নি। ওরা বসে বসে টিভি দেখলাম, তারপরে আড্ডা দিলাম, তারপরে যা তরকারি কাটে রান্না করেছি কারেন্ট যাচ্ছে আসছে। তো বন্ধুরা যে সিক্রেটটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম যে ভিডিওর মাঝখানে দেখাবো, তো এই যে
আলোককে ধর। তো এখানে হচ্ছে কালকে হচ্ছে কুমড়ো বড়ি নিয়ে আসছে নতুন, তো এটা এখন আমি আজকে এটা তরকারিতে দেবো। আর এটাই ছিল আমাদের রান্নার স্পেশাল একটা সিক্রেট। তো এখানে আমি একটা কড়াই চাপাই দিছি, এটা গরম হওয়া অবধি অপেক্ষা করবো। তো এখন এখানে আমি যে কুমড়ো বড়িগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এখন এগুলো এখন আমি ভাজে নেব। তেল দিব একটু পরে, একটু গরম হোক তারপরে। কুমড়ো বড়ি এক পাশে হয়ে গেছে, উল্টাই দিয়েছি। আর আরেক পাশ হলে এটা আমি তরকারিতে দিয়ে দিব। তো বন্ধুরা এখন আমি এই যে পানির বলক উঠে গেছে, ঝোল দিয়েছিলাম। আর এখানে আমি এখন এই যে কুমড়ো বড়ি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা মাছ। গরম ঠিকানে তো দিয়ে এটা এখন ঢেকে রেখে দেব। এগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত কুমড়া বড়িটা ভালোভাবে সিদ্ধ হবে। তো বন্ধুরা এখন আমার তরকারির কি অবস্থা দেখি। কত সুন্দর কুমড়ো বড়িগুলো একদম ফুলের টুনটুনা হয়ে গেছে। তো এখন আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। তরকারিটা এখন নামাই নিব।